মা, আপনার ছেলেরা শহরে চলে গেল কাজের খোঁজে। এখন আমরা তিন বউ একসাথে থাকবো নাকি আলাদা হব, তোমার কাছে জানতে চাইছি। তোমার মত জানা দরকার। রাধা, আমি চাই তোরা তিন বউ একসাথে থাক। আমি বুড়ি মানুষ, তোদের সবাইকে একসাথে দেখে শান্তি পাই। তোরা আলাদা হলে এই বাড়ি যে শ্মশান হয়ে যাবে। কে কার খোঁজ রাখবে বল আলাদা হয়ে গেলে? মা, মালতী আর সুনিতার সাথে আমার বনে না। ওরা সব সময় নিজেদের নিয়ে থাকে। আমাকে দেখলেই মুখ ঘুরিয়ে নেয় ওরা। সকালে দেখা হলে কথা বলে না, রাতে একসাথে খেতে বসলে গোমড়া মুখ করে থাকে। কি যে হয়েছে ওদের বুঝি না। বৌমা, সবাই একসাথে এক বাড়িতে থাকলে এরকম একটু আধটু হয়, কিন্তু মন থেকে ভালোবাসলে সব ঠিক হয়ে যায়। আমি এই বাড়িতে বউ হয়ে যখন এসেছিলাম তখন তিন ননদ ছিল। কত ঝগড়া হয়েছে, কিন্তু পরে সব মিটে গেছে। সময় লাগে, ধৈর্য ধরতে হয় সব কিছু ঠিক করতে। মা, তোমার সময় আর এখনকার সময় এক নয়। আগে মানুষ মানিয়ে নিত, এখন কেউ কারো কথা শুনতে চায় না। আমি আলাদা সংসার করতে চাই। মালতী আর সুনিতাও একই কথা বলে, আমরা তিনজনে তিন ঘরে থাকব। তোরা যা চাস তাই তবে হোক, কিন্তু আমাকে কে দেখবে? আমার বয়স হয়েছে, চোখে কম দেখি, হাঁটতে কষ্ট হয়। একা একা কিভাবে চলবো বল? মা, তুমি নিজে থাকতে পারবে। আমরা মাঝে মাঝে দেখে যাব, তোমার জন্য খাবার রেখে যাব। আমরা তোমার যত্ন নেব। আমরা যতটুকু পারি তোমার জন্য করব। মাঝে মাঝে আসবি, সেটা কবে? মাসে একবার না বছরে একবার? আমি তো রোজ একা থাকবো। যদি শরীর খারাপ হয় কে দেখবে? এত চিন্তা করো না, তুমি তো এখনো হাঁটতে পারো, কাজও করতে পারো। ঠিক আছে বৌমা, ওপরওয়ালা সবার মঙ্গল করুক। আমি আর কি করব? জোর করে তো রাখতে পারবো না। নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিবি। মা, তুমি রাগ করো না। আমাদের মধ্যে এত অশান্তিতে একসাথে থাকা সম্ভব নয়। প্রতিদিন চিৎকার চেঁচামেচি, এটা কি কোনো জীবন বলো? রাগ করবো কেন রে বৌমা? তোদের জীবন, তোরাই সিদ্ধান্ত নে। আমি বুড়ি, আমার কথা কে শুনবে? শুধু একটা কথা বলি, পরে যেন আফসোস না হয়। সুনিতা, শুনলি? রাধা দিদি মাকে বলেছে আলাদা থাকবে। আমিও আলাদা থাকবো। ওর সাথে একই ছাদের নিচে আর থাকবো না। সহ্য হয় না এই অশান্তি আর এই চুগলিবাজি। আমিও একই কথা ভাবছিলাম। ওর সাথে থাকা যায় না, সব সময় বড়লোকি ভাব দেখায়, যেন ওই শুধু ভালো আর আমরা সব খারাপ। ওর কথা শুনলে মনে হয় আমরা বোধহয় ওর কাজের লোক। দিদি মনে করে ও বড় বলে সব ওর কথা মতো হবে। আমার কথার কোনো দাম নেই। আমি কিছু বললেই বলে চুপ করো। কেন? আমার কি মুখ নেই? আমি কি মানুষ নই? তোর রান্না ভালো, তোর কাজ ভালো, সব তোরই ভালো। আমরা কিছুই পারি না, তাই তো? তুই আমাকে দোষ দিচ্ছিস? তুই নিজে কি কম? সংসারে কাজ করিস না, শুধু অলস হয়ে বসে থাকিস। আমি আর দিদি খাটি, তুই বসে বসে খাস, সারাদিন শুয়ে বসে কাটাস। এই কথা বলছিস? আমি কাজ করি না? আমি রান্নাঘর সামলাই, বাসন মাজি, কাপড় কাচি। তোরা কি করিস? আমার কাজ তোদের চোখে পড়ে না, না? তুই বাসন মাজিস? কবে মেজেছিস শেষবার? গতকাল তো আমিই মেজেছি বাসন। গতকাল তুই মেজেছিস কারণ আমার শরীর খারাপ ছিল। তার আগের দিন আমি মেজেছিলাম। একদিন পারিনি বলে এত কথা। শরীর খারাপ? তোর শরীর আবার কবে ভালো থাকে বল? প্রতিদিনই তো অসুখ হয়। দেখ মালতী, আমার সঙ্গে না এভাবে কথা বলবি না। আমি তো চাকরানি নই। দেখ সুনিতা, আমার সাথে ঝগড়া করবি না। আমি আমার মতো থাকবো, তুই তোর মতো থাক। আলাদা হয়ে গেলে ঝামেলা নেই। কে কার কাজ করলো না করলো কারো মাথা ব্যথা থাকবে না। ঠিক আছে ঠিক আছে, তাহলে আলাদা হওয়াই ভালো। তোদের মুখও দেখতে চাই না। প্রতিদিন এই ঝগড়া সহ্য হয় না। শান্তিতে থাকতে চাই। আমিও না, কিন্তু মায়ের কি হবে? মা তো আর একা থাকতে পারবে না। বুড়ি মানুষ, শরীরও ভালো নয়, চোখেও কম দেখে। মা নিজেরটা নিজে দেখবে,
আমাদের নিজেদের সংসার সামলাতেই কষ্ট, মায়ের দায়িত্ব নেওয়ার সামর্থ্য আমাদের নেই। আমরা কি মায়ের দাসী নাকি? নিজেদের তো দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। চল আমরা আলাদা হয়ে যাই, যে যার ঘরে থাকবো। মা যা বোঝে বুঝবে। আরে রামদুলারি, এবার লাউয়ের দাম বাড়বে। শহরে লাউয়ের চাহিদা বেড়েছে। আমরা গাঁয়ের সব লাউ কিনে শহরে চালান দেব। দেখবি কত টাকা হবে, বড় ব্যবসা হবে একবার। হ্যাঁ মালিক, গাঁয়ের লোক তো লাউ চাষ করে না বেশি, কোথায় পাবেন এত লাউ? এখানে ধান হয়, পাট হয়, লাউ কে ফলায়? লাউয়ের কথা কেউ ভাবে না। আমি বলবো যে লাউ চাষ করবে তার কাছ থেকে ভালো দামে কিনবো। দেখবি মানুষ লাউ ফলাবে, টাকা দেখলে সব ঝেড়ে লাউ ফলাবে, বুঝলি? ভালো বুদ্ধি, কিন্তু সবাই কি রাজি হবে? টাকার লোভে মানুষ সব করে, বললাম তো রামদুলারি। দেখবি কমলা দেবীর 3 বউও লাউ ফলাবে। ওরা তো গরিব, টাকার দরকার। ছেলেরা শহরে গেছে, পয়সা পাঠায় না। ওই 3 বউ, ওরা তো একে অপরকে দেখতে পারে না, আলাদা হয়ে গেছে শুনলাম। 3 জন 3 ঘরে থাকবে এখন, সারা গায়ে কথা হচ্ছে। শুনেছি আমিও। 3 জন 3 ঘরে থাকে। শাশুড়িকে একা ফেলে রেখেছে। বুড়িকে দেখবার কেউ নেই। কি অবস্থা হয়েছে ভাব একবার। বড় অন্যায় করছে, বুড়ো মানুষকে একা রাখা ঠিক না। অন্যায় তো করছে, কিন্তু আমার কি? আমি ব্যবসা করব, ওদের পরিবারের ঝামেলায় আমার জড়িয়ে লাভ নেই। রাধা দিদি, শুনলে মোড়ল লাউ কিনবে বলছে ভালো দামে। তুমি কি লাউ ফলাবে? আমি ভাবছি ফলাবো। ভাবছি, টাকার তো দরকার। ওরা পয়সা পাঠায় না ঠিক মতো। 2 মাস হলো একটা পয়সাও আসেনি। লাউ ফলালে অন্তত কিছু আয় হবে। আমিও ফলাবো, সুনিতাও বলছিল ফলাবে। আমরা 3 জনই ফলাবো, দেখি কার কপাল ভালো হয়। দেখ, কিন্তু আমার লাউ সবার চেয়ে ভালো হবে। আমি জানি কিভাবে গাছের পরিচর্যা করতে হয়। কেন তোমারটাই ভালো হবে কেন? আমার হাতে গাছ ভালো ধরে, আমি যা লাগাই না সব ফলে। দেখা যাবে, প্রতিযোগিতা হোক তাহলে। দেখি কার লাউ সেরা হয়। যার লাউ ভালো হবে সে জিতবে। ঠিক আছে ঠিক আছে, প্রতিযোগিতাই হোক। কিন্তু একটা কথা বলি দিদি, শাশুড়ি মার কথা ভাবছি মাঝে মাঝে। রাতে একা শোই, মনটা খারাপ হয়ে যায় ভাবলে। এখন মায়ের কথা ভাবছিস? তুই তো আলাদা হতে চেয়েছিলি। তুই বলেছিলি মায়ের দায়িত্ব নেওয়ার সামর্থ্য নেই। সব কথা ভুলে গেলি? চেয়েছিলাম, কিন্তু মনে বড় খচখচ করে। রাতে ঘুম আসে না, মায়ের কথা মনে পড়ে। মা কি খেয়েছে, মা কেমন আছে। বুড়ি মানুষ, একা একা কি যে করে। আমারও করে, কিন্তু এখন যা হয়েছে হয়েছে। চল লাউ ফলাই, পরে দেখা যাবে মায়ের কথা। রাধা, তোদের 3 জনের লাউ ফলেছে দেখছি, কিন্তু 3 রকম দেখতে কেন? তোরটা সবুজ, মালতীরটা হালকা সবুজ, সুনিতারটা একটু হলদে। মা, আমার লাউ সবুজ বড়, কিন্তু খেতে গিয়ে দেখলাম তেঁতো। বুঝতে পারছি না কেন এমন হলো। এত যত্ন করলাম, জল দিলাম, সার দিলাম, তবু এমন তেঁতো হয়েছে যে মুখে দেওয়া যায় না। তেঁতো? মাটিতে কিছু গন্ডগোল ছিল হয়তো। অনেক সময় মাটির গুণে লাউ তেঁতো হয়ে যায়। আগে কি ফলানো হয়েছিল ওই জমিতে? মনে নেই মা, কিন্তু এত তেঁতো কেন হলো সে বুঝতে পারছি না। মালতীর লাউ কেমন হয়েছে, ওটা খেয়ে দেখেছিস? মালতীর লাউ অদ্ভুত মিষ্টি স্বাদ হয়েছে। কেউ কোনোদিন এমন লাউ দেখেনি। খেলে মনে হয় গুড় খাচ্ছি। আশ্চর্য ব্যাপার। মিষ্টি লাউ? এটা তো আশ্চর্য ব্যাপার। লাউ তো সাধারণত মিষ্টি হয় না। জীবনেও শুনিনি মিষ্টি লাউয়ের কথা। আর সুনিতার লাউ লেবুর মতো টক হয়েছে। এরকম টক লাউ জীবনে দেখিনি। লাউ কি টক হয় কখনো? 3 রকম লাউ,
তেঁতো মিষ্টি টক, এ তো আশ্চর্য ব্যাপার। কিভাবে হলো এসব? মা, আমরাও তো সে বুঝতে পারছি না। একই মাটিতে একই সময় লাগিয়েছি, কিন্তু 3 রকম স্বাদ। এটা ওপরওয়ালার ইচ্ছা হয়তো। মা, মোড়লবাবু এসেছিল দেখতে, আমাদের নিয়ে হাসাহাসি করলো। বললো এসব লাউ কিনবে না কেউ। বললো এগুলো লাউ না, এগুলো আজগুবি জিনিস। খুব অপমান করলো আমাদের। হাসাহাসি করলো? গরিব মানুষের কষ্ট দেখে হাসছে ওই মোড়লের নিজের অহংকার। একদিন বুঝবে মজা। মা, আমরা এখন কি করব? এত পরিশ্রম বৃথা গেল তাহলে। 3 মাস ধরে গাছের পরিচর্যা করলাম, জল দিলাম, সার দিলাম, সব যে বৃথা গেল। এখন কোথায় যাব আমরা? বাসুদেব বাবু, কমলা দেবীর 3 বউয়ের চাষ করা লাউ দেখেছেন? 3 রকম হয়েছে, একেবারে তেতো মিষ্টি আবার টক। এরকম লাউ জীবনে দেখিনি তো। কি যে হয়েছে ওদের! হরিচরণ, হাসছ কেন? ওরা গরিব মানুষ, পরিশ্রম করেছে, 3 মাস ধরে রাত দিন খেটেছে। মানুষের কষ্ট দেখে হাসা উচিত না। কিন্তু এরকম লাউ কে কিনবে? তেতো লাউ খাবে কে? টক লাউ কোথাও দেখেছো? আরে এগুলো তো বাজারে বিক্রি হবে না, পচে যাবে সব। তা ঠিক, কিন্তু মিষ্টি লাউ তো ভালো, সেটা কিনতে পারো, একটু ভাবো। না না, আমি সাধারণ লাউ চাই। এসব অদ্ভুত জিনিস কিনবো না, শহরে নিয়ে গেলে আমার নাম খারাপ হবে। হরিচরণ, তুমি খারাপ মানুষ না, ওদের একটু সাহায্য করতে পারো, ওদের কেউ দেখবার নেই। সাহায্য? আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসায় লাভ লস খাবো। তার চেয়ে ভালো ওরা নিজেদের পথ দেখুক। আমি কি সবার ঠেকা নিয়ে বসে আছি নাকি? ওপরওয়ালা সব দেখছে হরিচরণ। আজকে তুমি আছো, কালকে কি হবে কে জানে। ওসব কথা থাক, আমি চলি। আমি ব্যবসা বুঝি, এসব দয়া বুঝে আমার কাজ নেই। মা, বড় মন খারাপ হচ্ছে, তাই এলাম তোমার কাছে গো। কথা বলার কেউ নেই আজকাল। আয় রে মা, কতদিন পরে এলি। আমার কথা তো কেউ মনে রাখেই না আজকাল। সারাদিন একা একা বসে থাকি, কেউ জিজ্ঞেস অবধি করে না কেমন আছি। কি হয়েছে বল, মুখ ভার দেখছি। কি হয়েছে বৌমা? মা, আমাদের লাউ কেউ কিনছে না। মোড়ল হাসাহাসি করছে, গায়ের লোকও ঠাট্টা করছে। বলছে 3 বোকা বউয়ের 3 রকম লাউ হয়েছে। জানি বৌমা, শুনেছি। খবর আমার কাছেও এসেছে, সব শুনেছি। মা, আমরা এখন কি করব? এত পরিশ্রম করেছি, সব যে বৃথা গেল। 3 মাস ধরে খাটলাম, এখন হাতে কিচ্ছু নেই, আর তো কোনো পথ দেখছি না। বৌমা, কিচ্ছু বৃথা যায়নি। তোদের 3 রকম লাউ দিয়ে অনেক কিছু করা যায়, সেটাই আমি ভাবছি। কি আর করা যাবে মা? কে কিনবে এসব লাউ? তেঁতো টক এসব লাউ কেউ খাবে? শোন বৌমা, তেঁতো লাউ ওষুধের কাজ করবে। আমার শাশুড়ি বলতো তেঁতো লাউ খেলে পেটের অসুখ ভালো হয়, রক্ত পরিষ্কার হয়। সত্যি মা? হ্যাঁ রে বৌমা, মিষ্টি লাউ দিয়ে পায়েস হবে, চমৎকার স্বাদ হয়। ছোট বাচ্চারা খাবে, বুড়োরা খাবে। টক লাউ দিয়ে আচার হবে, ভাত দিয়ে খেতে জমে যাবে। এসব হবে সত্যি বলছো? হ্যাঁ বৌমা, তোরা 3 জন একসাথে হলে অনেক কিছু করতে পারবি। তোরা নিজেদের ওপরে ভরসা রাখ শুধু। মালতী, সুনিতা, মা বলল তেতো লাউ ওষুধ, মিষ্টি লাউ পায়েস আর টক লাউয়ের আচার করতে। আমার মনে হয় সেটাই করা উচিত আমাদের, এরকম হতাশ হয়ে বসে না থেকে। দিদি, মায়ের কথায় যুক্তি আছে। আমারও মনে হয় যদি এই বুদ্ধিটা কাজে লাগানো যায় তাহলে আমাদের উন্নতি হবে। কিন্তু আমরা তো একে অপরকে দেখতে পারি না, একসাথে কাজ করব কিভাবে? প্রতিদিন ঝগড়া হবে। এতদিন তো সেই জন্যই মুখ দেখা দেখি বন্ধ ছিল।
সুনিতা, আমাদের ঝগড়ায় কার লাভ হচ্ছে? মোড়ল সহ গাঁয়ের সব লোক আমাদের নিয়ে ঠাট্টা করছে। আমরা ঝগড়া করছি আর ওরা মজা দেখছে। এতে আমাদের লাভ তো কিছু হচ্ছে না। দিদি ঠিক বলেছে, আমরা যদি এক হই কেউ হাসতে পারবে না, উল্টে সবাই চুপ থাকবে। আমি ভাবছি আমরা একটা খাবারের দোকান খুলি। 3 রকম লাউ দিয়ে 3 রকম পদ বানাবো। গাঁয়ের লোক খাবে, টাকাও দেবে। বাহ, ভালো বুদ্ধি কিন্তু দিদি, এটা তো করাই যেতে পারে। সত্যিই হতে পারে, চলো চেষ্টা করে দেখি। না হলে তো বসে থাকলে পেট ভরবে না, কিছু না করলে আমরা যে এবার মরবো। তাহলে ঠিক হলো, আজ থেকে আমরা 3 বউ এক হলাম। পুরনো সব ঝগড়া ভুলে কাজে মন দেব এখন থেকে একসাথে। আর মাকে একা রেখে দেওয়া ঠিক হয়নি গো দিদি। বুড়ো মানুষ একা একা আর কতদিন থাকবে? মাকে আমাদের সাথে রাখবো। মা আছে বলেই আমরা এই বুদ্ধিটা পেয়েছি। মা না থাকলে আমরা যে কি করতাম। ঠিক বলেছো দিদি, মাকে ফেলে রাখা বড় ভুল হয়েছিল। মা আমাদের পথ দেখিয়েছে। চলো আমরা এখনই যাব মাকে আমাদের সঙ্গে নিয়ে রাখার জন্য। বৌমায়েরা, কি বেচছো তোমরা? কি সুন্দর গন্ধ আসছে, দূর থেকে টের পাচ্ছি। কি রাঁধছো? কাকু, আমরা লাউ দিয়ে রান্না করছি। তেতো লাউয়ের ভর্তা, মিষ্টি লাউয়ের পায়েস আর টক লাউয়ের আচার। 3 রকম জিনিস, 3 রকম স্বাদ পাবে। এসো খেয়ে দেখো। 3 রকম লাউ দিয়ে 3 রকম খাবার? বাহ, এটা তো নতুন জিনিস, এরকম তো কোথাও দেখিনি। কে শেখালো তোমাদের? কাকু, আমাদের শাশুড়ি মা শিখিয়েছে, উনিই বুদ্ধি দিয়েছেন। একটু খেয়ে দেখো, ভালো লাগলে অন্যদেরকেও বলবে। আমরা গরিব মানুষ, একটু সাহায্য করো তোমরা সবাই মিলে। দাও দেখি কেমন স্বাদ। এই নাও কাকু, তেতো লাউয়ের ভর্তা, একটু মিষ্টি পায়েস আর একটু টক আচার। সব রকম তোমাকে অল্প অল্প করে দিলাম, ভালো লাগলে আবার দেব। আহা, কি স্বাদ! তেতো লাউয়ের ভর্তা, একটু তেতো, কিন্তু তেতোর মধ্যেও একটা সুন্দর স্বাদ আছে। মিষ্টি পায়েস তো অমৃত মনে হচ্ছে, আর টক খাবারটা আরো বেশি করে খেতে ইচ্ছে করছে। বিশেষ করে এই টক আচার খেয়ে তো আমার জিভে জল চলে আসছে। এরকম আচার জীবনে খাইনি। ভাতের সাথে দিলে 2 বাটি ভাত খেয়ে ফেলা যায়। কাকু, সত্যি ভালো লাগছে তোমার? আমাদের খুশি করতে বলছো না তো? একদম সত্যি বৌমা, এরকম খাবার কোথাও পাইনি এর আগে। আমি সবাইকে বলবো এখানে আসতে, সারা গায়ে প্রচার করব। মিথ্যে বলে আমার কি লাভ? ধন্যবাদ কাকু, তুমি আমাদের প্রথম খদ্দের। তোমাদের একতায় সব সম্ভব হয়েছে বৌমায়েরা। তোমরা আলাদা থাকলে এটা কোনো দিন সম্ভব হতো না। যাই হোক, এখন আমি চলি। হ্যাঁ, রামদুলারি, কি বলছিস? 3 বউয়ের দোকানে এত লোক যাচ্ছে, এটা কি করে সম্ভব হলো? হ্যাঁ, সারা গায়ের লোক যাচ্ছে। তেতো মিষ্টি টক লাউ দিয়ে অসাধারণ রান্না করছে। সবাই প্রশংসা করছে, লাইন পড়ে যাচ্ছে ওদের দোকানে আজকাল। এটা হতে পারে না। আমি ওদের হাসাহাসি করেছিলাম, এখন ওরা আমার সামনে এত বড় হয়ে আমাকে ছাড়িয়ে যাবে ভাবছে। বাসুদেব কাকু সবাইকে বলে বেড়াচ্ছে। বাসুদেব, ওই বুড়ো, ও তো আমার বিরুদ্ধে কথা বলে সব সময়, আমাকে দেখতে পারে না একদম। উনি ভালো মানুষ কিন্তু বাবু, মিথ্যে বলে না কখনো। তুই চুপ কর। যে করি হোক আমাকে বন্ধ করতে হবে এই দোকান। ওরা বড় হলে আমার ব্যবসা মারা যাবে। সব খদ্দের ওদের কাছে চলে গেলে আমি ফকির হয়ে যাব। কিন্তু কিভাবে? ওরা তো কোনো অন্যায় করছে না, ভালো জিনিস বিক্রি করছে ওরা। দাঁড়া দাঁড়া, গায়ের লোককে ভুল বোঝাবো। বলবো ওদের খাবারে কিছু গন্ডগোল আছে, অসুখ হয় খেলে। কিন্তু বাবু, এটা তো কঠিন হবে না। এরকম মিথ্যে বললে উল্টে আমাদেরই ক্ষতি হতে পারে।
তুই চুপ কর, আমি যা বলবো তাই করবি। তোকে মাইনে দিই আমার কথা শুনবি বলে, আমাকে জ্ঞান দেওয়ার জন্য নয়, নইলে কাজ থাকবে না, কথাটা মনে রাখিস। এখন এখান থেকে চলে যা। শোনো তোমরা, এ দোকান বন্ধ করতে হবে। এদের খাবারে গন্ডগোল আছে, গায়ের লোক কেউ আসবে না এখানে, খাবার খেলে পেট খারাপ হবে। কি হয়েছে? গন্ডগোল করছেন কেন বলুন তো? কি গন্ডগোল দেখলেন আমাদের খাবারে? কোনো প্রমাণ আছে আপনার কাছে? কমলা দেবী, তোমার বৌমায়েরা খারাপ খাবার বিক্রি করছে, বাসি জিনিস দিচ্ছে লোককে। পেটের অসুখ হবে সেটা খেলে, আমি জানি, তাই বলছি। খারাপ খাবার দিচ্ছে সেটাকে বললো আপনাকে? গায়ের সব লোক তো প্রশংসা করছে। বাসুদেবদা চেখে বলছে অমৃতের মতো স্বাদ, আপনি একাই বলছেন খারাপ। প্রশংসা? ওরা বোকা, কিছু বোঝে না। আমি বুঝি ভালো কি খারাপ। আমি মোড়ল, আমি সব জানি। মোড়ল, তুমি হিংসায় সব বলছো। আমার বৌমারা গরিব, পরিশ্রম করে খাচ্ছে, তাতে তোমার সমস্যা কি শুনি? ওদের সাফল্য দেখে তোমার এত হিংসা হচ্ছে কেন? এরা আমার ব্যবসা নষ্ট করছে, আমার খদ্দের কমে যাচ্ছে। তাই বলে মিথ্যা বলে গরিবের ক্ষতি করলে ওপরওয়ালা কিন্তু বিচার করবেন। তাই সাবধান হয়ে যাও কারোর ক্ষতি করবার আগে। আমি কাউকে ভয় পাই না, আমি এই গ্রামের মোড়ল। এ গায়ে আমার কথা চল, আমি যা বলবো তাই হবে। দেখো, তোমার এই সব মিথ্যা কথা শুনে আমরা কিন্তু দোকান বন্ধ করব না। তাই এখান থেকে যাও, নইলে গায়ের লোক ডেকে আমরা দেখিয়ে দেব যে তুমি কেমন মানুষ। তখন সবার সামনে তোমার আসল চেহারাটা বেরিয়ে আসবে। ঠিক আছে, আমিও তোমাদের দেখে নেব কমলা দেবী। তোমার বউ মায়েদের আমি শেষ করব। একদিন পথে যদি না বসাতে পারি তবে আমার নাম হরিচরণ নয়। মা, তুমি আজ আমাদের বাঁচালে। মোড়লের সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বললে, আমরা তো ভয়ে কথাই বলতে পারছিলাম না। এভাবেই যতদিন বেঁচে আছি তোদের পাশে থাকবো, কেউ তোদের কিচ্ছু বলতে পারবে না। মা, আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে একা ফেলে রেখেছিলাম, এটা বড় অন্যায় করেছি, মাফ করো মা। মা, আমরা ভুল করেছি, তোমাকে কষ্ট দিয়ে এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি আমরা। তোরা ভুল বুঝতে পেরেছিস, এটাই তো বড় কথা। মানুষ ভুল করে আর সঠিক সময়ে ভুল ক্ষমা করে দিতে হয়। মা, আজ থেকে আমরা তিনজনই একসঙ্গে থাকবো, তোমাকে নিয়ে সংসার করব, আর কোনোদিন আলাদা হব না, এই তোমায় কথা দিচ্ছি। সত্যি বলছিস বৌমা? আলাদা হবি না তো? একদম সত্যি মা, আমরা বুঝতে পেরেছি আলাদা থেকে কিচ্ছু হয় না। আলাদা থাকলে সবাই আমাদের ক্ষতি করবে, ওই শয়তান মোড়লের মতো। কমলা দেবী, তোমার বউ মায়েরা তো আজকে বিখ্যাত হয়েছে। ওদের খাবার সবাই খেতে আসে দূর গাঁ থেকে, অনেক দূরেও ওদের নাম ছড়িয়ে পড়েছে। আর শুনলাম মোড়ল হরিচরণ গাঁ ছেড়ে চলে গেছে, ওর ব্যবসা মন্দা হয়ে গেছে, কেউ ওর কাছে যায় না আজকাল। তাই ভিখিরির দশায় গ্রাম ছাড়তে হয়েছে ওকে। আমাদের দোকান বন্ধ করতে এসেছিল মিথ্যে কথা বলে, আমরা সাবধান করেছিলাম, কিন্তু কথা শুনলো না। শেষ পর্যন্ত গ্রামবাসীরা ওর চক্রান্ত বুঝতে পেরে ওর কাছে যাওয়া বন্ধ করে দিল। শেষ পর্যন্ত চলে গেছে তাই। তবে এখন আমরা একসাথে আছি, আমরা সবাই মিলে কাজ করছি, ঝগড়া নেই, অশান্তি নেই আমাদের মধ্যে, আর এভাবেই আমরা থাকবো। এটাই তো চাই বৌমা, তোমরা প্রমাণ করে দিয়েছো একতায় কি হয়। সারা গায়ের মানুষ শিখছে তোমাদের কাছ থেকে। কাকু, আগে আমরা বুঝতাম না, ভাবতাম বোধহয় আলাদা থাকলে সুখ পাওয়া যায়। এখন বুঝি একসাথে থাকলে সুখ যা পাওয়া যায় তার সাথে অন্য আর কিছুর তুলনা করা যায় না। কাকু, মা না থাকলে আমরা আজও ঝগড়া করতে করতে পথে বসে থাকতাম। মা, তুমি না থাকলে আমরা এটা বুঝতাম না, তুমি আমাদের পথ দেখিয়েছো, তাই
তাই আমাদের এই সাফল্য শুধুমাত্র তোমার জন্যই এসেছে। আর এই শিক্ষাটা আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মকেও দিতে হবে, যাতে তারা এভাবে একতা হয়ে থাকবার শিক্ষা নিতে পারে। আমার সবার জন্য একটা প্রশ্ন আছে, আর সেটা হচ্ছে যে টক লাউ কার গাছে হয়েছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমরা তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আর আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও।